বরেন বাবু, আমি এসেছি। আমি জানতাম আপনি আসবেন দেবনাথ বাবু। আসুন, বসুন। যেটা আনতে বলেছিলাম সেটা নিয়ে এসছেন? হ্যাঁ, নিয়ে এসেছি। একটা প্রশ্ন করার ছিল, করব? বলেই ফেলুন। আসলে মনের মধ্যে না কয়েকটা জিনিস পাক খাচ্ছে, আর সেগুলোর উত্তর না পেলে ঠিক শান্তি হচ্ছে না। আমি কোনো কাজ করি কারণ না জেনে কাজটা করি না। দেখুন, আপনি চাইলে আমাকে উত্তর নাও দিতে পারেন, কিন্তু আমার জানার ইচ্ছে রইল। আচ্ছা বরেনবাবু, কাকুলির ওই সার্টিফিকেটগুলো রাতারাতি এত দুর্মূল্য হয়ে উঠলো কেন বলুন তো বাজারে? মানে কি বলতে চান? বলতে চাইছি না, জানতে চাইছি। মানে আপনি ওই সার্টিফিকেটগুলোর জন্য এতগুলো টাকা খসালেন, আবার কাকুলি আর সুকান্ত গতকাল রাত্রে নিজে বাড়ি বয়ে চলে এলো সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য। বিয়ের 1 বছরের মধ্যে ওরা এই বাড়িতে আসেনি, কিন্তু ওই সার্টিফিকেটগুলোর জন্য ওরা চলে এলো। কারণটা কি? কি বললেন? মানে কাকুলি আর সুকান্ত এলো আর এসে সার্টিফিকেটগুলো নিয়ে চলে গেল? তাহলে এতগুলো টাকা কি আপনাকে মুখ দেখতে দেওয়া হয়েছিল? এসেছিল বলেছি, রেজাল্টগুলো নিয়ে গেছে সেটা তো বলিনি। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আর আফটার অল ওই মার্কশিটগুলোর ওপরে কাকলিরই প্রথম অধিকার। আর সুকান্তর ইন্টারেস্টের কারণটাও বুঝতে পারছি, কারণ সে তার স্ত্রীর কেরিয়ার নিয়ে চিন্তিত। কিন্তু আপনার ইন্টারেস্টের ব্যাপারটা না একটু ধোঁয়াশা লাগছে। আপনি যদি একটু খোলসা করে বলেন যে ওই সার্টিফিকেটগুলো আপনার কিসের এত প্রয়োজন? এত তাড়াহুড়ো করবেন না দেবনাথ বাবু। আপনি ওই সোনার ডিম পাড়া হাঁসের গল্পটা শুনেছেন নিশ্চয়ই। তার পেটটা একেবারে কেটে ফেললে কি কি লসেস বেয়ার করতে হয়? জানি বরেন বাবু, তবে আপনি কি জানেন, আমি আমার বোন কাকলির মতন অত শিক্ষিত নই। আমি ওই বাজারে চড়ে খাই, তাই মানুষ আর মানুষের ইন্টারেস্ট চেনার একটা ভালো অভিজ্ঞতা আমার খুব আছে। আপনার এই সার্টিফিকেটগুলো কিসের এত প্রয়োজন? দেবনাথ বাবু, আপনি এখন জুট এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের মালিকের প্রাইভেট ড্রয়িং রুমে বসে আছেন। এই অবধি আসতে অনেককে অনেক কসরত করতে হয়। আপনি খুব সহজে এন্ট্রি পেয়ে গেছেন, বুঝেছেন? তাই এর সম্মান করতে শিখুন। এই সুযোগটা জানেন তো আপনার জীবনের অনেক অভাব দূর করে দিতে পারে। বাবার কাছে হাত পেতে টাকা চাওয়ার প্রয়োজন পড়বে না হয়তো আর, কিন্তু শর্ত একটাই, আপনাকে যথাসম্ভব মুখটা বন্ধ রাখতে হবে, আর এত প্রশ্ন করা যাবে না। আচ্ছা বুঝলাম, তবে একটা লাস্ট প্রশ্ন। কাকলি তো আপনার কলেজের ব্যাচমেট ছিল, তাই না? কি হলো বলুন। এই হচ্ছে মানে আপনাদের ভাই বোন দুজনেরই এক রোগ, বুঝলেন? শুধু প্রশ্ন করেন। কাকুলিও ক্লাসে সব থেকে বেশি প্রশ্ন করতো, কিন্তু এত পড়াশোনা করে এত প্রশ্ন করে কি লাভ হলো বলুন তো? সেই তো ওই বিয়ে করে উঠলো ওই বাড়িতে। আর আপনাকেও এত সাবধান করা সত্ত্বেও আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কারণটা আমি বার করেই ছাড়ব, যদিও কিছুটা কারণ আমি আন্দাজ করতে পারছি। ঠিক আছে, আজ আমি আসি। প্রয়োজন হলে খবর দেবেন। আমার মন বলছে আমাকে আবার আপনার দরকার পড়বে। চলি। যে ছিল আমার স্বপ্নচারিণী। অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশবাণী ও প্ল্যাটফর্মে ট্যাপ।